আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মনীষা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের ভিডিওতে আলোচনা করব গুগল আর্টসের কল কনভার্সন ট্র্যাকিংটা, সার্ভার সাইড ট্র্যাকিংটা আপনারা কিভাবে করতে পারেন। তো আগের ভিডিওতে আমি ব্রাউজার সাইড ট্র্যাকিং দেখেছিলাম যে গুগল আর্টসের মাধ্যমে আপনারা কল কনভার্সন ট্র্যাকিংটা ব্রাউজার সাইট কিভাবে ক্রিয়েট করতে পারেন পার্ট 1-এ। তো যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ব্রাউজার সাইট ট্র্যাকিংটা দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা দেখতে আপনাদের সুবিধা হবে। আমার সেই ভিডিও লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই সেটা দেখে নেবেন। তো আসুন কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনা শুরু করি। এটা হচ্ছে আমরা মূলত গুগল ট্যাগ ম্যানেজারের, এটা হচ্ছে সার্ভার কন্টেনার, এটা হচ্ছে ব্রাউজার কন্টেনার। তো ব্রাউজার কন্টেনারের মধ্যে আমরা আমাদের কল কনভার্সন ট্র্যাকিং যেটা এটা করেছিলাম। তো আজকে আমরা এটার সার্ভার সাইড ট্র্যাকিং দেখব। তো সার্ভার সাইড ট্র্যাকিং এর দেখার আগে মূলত আমাদের এখানে এই ব্রাউজার সাইটের সাথে এই সার্ভার সাইড কন্টেনারের একটি সংযোগ করতে হবে। তো আসুন আমরা কিভাবে করতে পারি। এখানে মূলত আমাদের একটি নিউ ট্যাগ ওপেন করতে হবে। নিউ ট্যাগটা হচ্ছে গুগল ট্যাগ যেটাকে বলা হয়। এই গুগল ট্যাগটা মূলত আমরা অ্যানালাইটিক্সের সাথে কনফিগার করার জন্য মূলত এটা ইউজ করে থাকি। তো দেখেন এখানে মূলত আমরা গুগল অ্যানালাইটিক্সের সাথে যেহেতু কানেক্ট করছি না, সেহেতু এখানে আমাদের গুগল অ্যানালাইটিক্সের যে মেজারমেন্ট আইডিটা থাকে 10 ডিজিটের, সেই রকম একটা আইডি এক্সাম্পল হিসেবে দিলেই হবে। বা আপনারা যদি গুগল অ্যানালাইটিক্সের সাথে এই সেট আপটা করতে চান তাহলে এখানে গুগল অ্যানালাইটিক্সের মেজারমেন্ট আইডিটা দিয়ে দিবেন। তো দেখেন এখানে মূলত গুগল অ্যানালাইটিক্সের আইডিটা কেমন হয় আপনাদেরকে একটু যদি দেখাই আমি। গুগল অ্যানালাইটিক্সের আইডিটা মূলত আমাদের খুঁজতে হলে যে অ্যাডমিন সেক্টরে যাইতে হবে, যাওয়ার পরে ডেটা স্ট্রিমে যাওয়া লাগবে। ডেটা স্ট্রিমের পরে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এটা মূলত মেজারমেন্ট আইডি। তো এখানে আছে মূলত আপনার 10 ডিজিটের একটি নাম্বার দেওয়া আছে। তো এইরকমই একটা নাম্বার ওখানে বসাতে হবে, বা যদি আপনারা অ্যানালাইটিক্সের সাথে কানেক্ট করাতে চান তাহলে এই মেজারমেন্ট আইডিটা ওখানে দেওয়া লাগবে। তো দেখেন আমি যেহেতু গুগল অ্যানালাইটিক্সের সাথে কোনো কানেক্ট করতেছি না, সেহেতু এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে আইডি দিয়ে দেই। আচ্ছা, 10 ডিজিটের এই নাম্বারটা হয়ে গেল। যাওয়ার পরে দেখেন এখানে মূলত আমাদের ট্রিগারটা করতে হবে। ট্রিগারটা মূলত আমরা অল পেজেসের ট্রিগারটা করব। করার পরে দেখেন এখানে একটু কনফিগার সেটিংয়ে যাই। কনফিগার সেটিংয়ে যাওয়ার পরে অ্যাড প্যারামিটার করলে এখানে মূলত আমাদের একটি সার্ভার ইউআরএল এর সাথে এটা কানেক্ট করতে হবে। দেখেন সার্ভার কন্টেনার এটা দেওয়ার পরে দেখেন আমরা যে অ্যাডমিন সেক্টরে আমাদের সার্ভার ইউআরএলটা ছিল সেই ইউআরএলটা এখানে কপি করে নিয়ে আসবো। তো এখানে কন্টেনার সেটিংয়ের মধ্যে পাওয়া যাবে। এটা মূলত কপি করলাম। কপি করার পরে দেখেন এখানে নিয়ে এসে এটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে সার্ভারের ইউআরএল, ঠিক আছে। তারপর এখানে অ্যাড প্যারামিটার করার পরে এখানে সার্ভার পেজ ভিউ নামে একটা অপশন আসে। এই যে এখানে পেজ ভিউটা আপনারা ট্রু লিখে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমরা ট্রিগারটা সেট আপ করলাম। করার পরে দেখেন এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে একটু আমরা প্রিভিউ করে দেখব দুটোই যে আমাদের এই সার্ভারের সাথে কানেক্ট হয় কিনা। এখানে প্রিভিউ দিলাম। দেওয়ার পরে একটু এখানে যাই, এটাও প্রিভিউ দেই। প্রিভিউ দেওয়ার পরে এখানে কানেক্ট দিলাম। আচ্ছা, কানেক্ট দেওয়ার পরে দেখেন এটা আমরা একটু পেজ ভিউ করলাম, এখানে কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এখানে মূলত আমাদের কনভার্সন লিঙ্কার এবং গুগলটা একটা ফায়ার হলো। এখন দেখেন এখানে পেজ ভিউটা অপশনটা চলে আসছে, মানে আমাদের এটা সাকসেসফুলি সেট আপ হয়েছে সার্ভার সাইটের সাথে। তো দেখেন এখানে আমরা যেই কলটা কনভার্সন হিসেবে লিঙ্ক আপ করছিলাম ওটা মূলত আপনাদের নাম্বার হিসেবে কাউন্ট হবে। তো এখানে ছিল, তো এটা আমি এখানে যদি একটু ওপেন করি লিঙ্কটা। আচ্ছা, এটা লিঙ্কটা ওপেন করার পরে দেখেন যেটা আমরা কনভার্সন ট্র্যাকিং করছিলাম, কল কনভার্সন ট্র্যাকিং, তো মূলত এখানে একবার ফায়ার হয়েছে। এখন ব্রাউজার সাইটে থেকে আমরা যখন কনভার্সন ট্র্যাকিংটা আমাদের ফায়ার হলো, তখন মূলত যখন আপনারা এমন একটা ওয়েবসাইটে থাকবেন, এই যেমন ধরেন এটা মূলত একটা ইমার্জেন্সি সার্ভিসের ওয়েবসাইট, প্লাম্বিং সার্ভিসের। তো এখানে দেখেন একটা কল নাম্বার আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা ক্লায়েন্টের কাছে এখান থেকে কল যাবে। তো এই কলটা যাওয়ার সাথে সাথে মূলত যখন আমরা এই সার্ভার সাইটের এখানে প্রিভিউ করব, তখন মূলত এখানে একটা ইভেন্ট ফায়ার হবে। সেই ইভেন্টটা ফায়ার হবে, সেটা হচ্ছে মূলত কল নামে একটা ইভেন্ট ফায়ার হবে। তো আমি এখানে দেখাই, দেখেন এখানে আমরা
সেটআপটা করি। ভ্যারিয়েবল সেকশনে আমাদের আসতে হবে। আসার পরে এখানে কনফিগারে ক্লিক করলাম। কনফিগারে ক্লিক করার পরে এখানে ক্লায়েন্ট নেম এবং এখানে ইভেন্ট নেম এটা আমরা কনফিগার করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে মূলত আমাদের দুইটা ট্রিগার ক্রিয়েট করতে হবে। এখানে আমরা এখানে ট্রিগারে চলে গেলাম, যাওয়ার পরে এখানে নিউ দিলাম। নিউ দেওয়ার পরে কনফিগারে ক্লিক করার পরে দেখেন এখানে সাম ইভেন্টস আছে, এখানে ক্লায়েন্ট নেম কন্টেন্টস, এখানে আপনারা GA4 দিয়ে ক্লায়েন্ট নেম ট্রিগার দিয়ে দিলেন। আচ্ছা, এটা দেওয়ার পরে দেখেন এখন আমরা যদি একটু আমাদের ব্রাউজার সাইটটা ওপেন করি, ব্রাউজার সাইটটা ওপেন করার পরে দেখেন এখানে আমরা কল কনভার্সন যেটা করছিলাম, এখানে মূলত আমাদের ট্রিগারটা কেমন টাইপের হয়, এখানে মূলত আমাদের ট্রিগারটা করছিলাম ক্লিক টেক্সট ধরে, কিন্তু এখানে মূলত সার্ভার কন্টেনারে আমাদের কোনো ধরনের ক্লিক টেক্সট নামে ইভেন্ট ক্রিয়েট করতে যায় না। সেক্ষেত্রে কোনো ধরনের ইভেন্টও এখানে ফায়ার হয় না, কোনো ধরনের ইভেন্টও এখানে ফায়ার হয় না মূলত এইরকম ভাবে, যে যেরকম ভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক টেক্সট ধরে ট্রিগার করতে পারি, সেরকম ভাবে আমরা এই সার্ভার কন্টেনারে ট্রিগার করতে পারি না। সেক্ষেত্রে মূলত আমরা যখন এটা প্রিভিউ করব এবং আমাদের প্রিভিউ করব, এখানে একটু প্রিভিউ করে আপনাদের দেখাই তাহলে সুবিধা হবে। তো দেখেন এখানে আমরা একটু আরেকবার প্রিভিউ করি। প্রিভিউ করার পরে দেখেন এটা আমাদের কানেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কন্টাক্ট পেজে যদি আমরা যাই, এখানে পেজ ভিউ ইভেন্ট এবং ইউজার এঙ্গেজমেন্ট এটা ফায়ার হয়েছে। এখন মূলত আমরা যদি এই কলাসের ওপরে এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে মূলত আমাদের একটি ইভেন্ট ফায়ার হওয়ার কথা। তো সেই ইভেন্টটা মূলত কল কনভার্সন হিসেবে এখানে ইভেন্ট ফায়ার হবে সার্ভার সাইটে, কিন্তু আমরা যখন এই ব্রাউজার সাইটে এখানে ক্লিক করতেছি তখন মূলত এই ক্লিক ইভেন্টটা আমাদের ফায়ার হচ্ছে, কিন্তু আমরা ইভেন্ট নেম হিসেবে এই জিটিএম ক্লিকটা দিতে পারছি না। সেক্ষেত্রে আমাদের ক্লিক করব ততটাই এই জিটিএম ক্লিক নামে ইভেন্ট ফায়ার হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে করণীয় হচ্ছে মূলত যখন আমরা এখানে ক্লিক করব তখন দেখেন আমাদের কনভার্সন মূলত ফায়ার হবে। তো এইখানে ক্লিক করার পরে যখন এই যে এইরকম একটা ওয়েবসাইটে ক্লায়েন্টের কাজ করব, আমি ক্লায়েন্টের সিকিউরিটি পারপাসে আপনাদের এটা দেখাইতে পারতেছি না, আপনাদের বুঝিয়ে দিব, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে যে ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন আমরা এভাবে কল কনভার্সনের উপরে এভাবে লিঙ্কের উপরে ক্লিক করব তখন সার্ভারে একটা ইভেন্ট ফায়ার হবে, সার্ভার প্রিভিউতে একটা ইভেন্ট ফায়ার হবে, এখানে এখানে কল নামে একটা ইভেন্ট ফায়ার হবে। তো এইখানে ফায়ার হওয়ার পরে তখন আপনারা গুগল ট্যাগের যে সার্ভার কন্টেনারটা আছে এখানে আর একটা ট্রিগার ক্রিয়েট করে নেবেন। ট্রিগারটা হচ্ছে মূলত এখানে কনফিগারে ক্লিক করবেন, কনফিগারে ক্লিক করার পরে ইভেন্ট নেমের জায়গায় ক্লায়েন্ট নেমের জায়গায় ইভেন্ট নেম দিবেন এবং ইকুয়ালস দিবেন, দিয়ে এখানে মূলত এই প্রিভিউতে আপনার যেইভাবে আপনার ইভেন্টটা ফায়ার হয় সেইভাবে মূলত এইখানে লিখে দিবেন। তো এখানে মূলত কল হিসেবে এটা যেহেতু ইভেন্ট আসছে, তো আমি এখানে ইভেন্ট নেম কলটা লিখে দিলাম এবং এখানে ইভেন্ট নেম ট্রিগারটা লিখে দেই নেমটা। তো এটা আমি সেট করে নিলাম। এই ট্রিগারগুলো আমরা এখন সেট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে আমরা ট্যাগে যাব, ট্যাগে যাওয়ার পরে মূলত আমাদের কনভার্সন ট্র্যাকিংটা করব। তো এখান থেকে নিউয়ে ক্লিক করবেন, নিউয়ে ক্লিক করার পরে আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করার আগে মূলত কনভার্সন লিঙ্কারটা সেট করতে হয়। এখানে অল পেজ ধরে করবেন, দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে নিউয়ে আবার ক্লিক করবেন, করার পরে গুগল অ্যাডসের যেটা কনভার্সন ট্র্যাকিংটা মূলত করা হয় এখানে মেজারমেন্ট আইডি এবং কনভার্সন লেভেলটা এখানে দেওয়া লাগবে। তো এখানে কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেলটা আমরা কপি করছি ব্রাউজার সাইট থেকে, করার পরে দেখেন এখানে মূলত দিয়ে দিলাম, পেস্ট করলাম। ঠিক আছে, এটা ট্রিগারটা দেখেন এখানে আমরা যেটা ইভেন্ট নেম ট্রিগার করছিলাম সেটা দিব। দেওয়ার পরে দেখেন এখানে নেমটা দিয়ে দেন কল কনভার্সন সার্ভার সাইট দিলেও হবে বা কল কনভার্সন হিসেবে লিখেন। এটা লিখার পরে দেখেন এখানে সেভ দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন আমাদের সার্ভার সাইটটা এইভাবে আমাদের সেট হয়ে গেল। এখন যদি আপনারা প্রিভিউ এখানে আবার প্রিভিউ দেন, প্রিভিউ দেওয়ার পরে ব্রাউজার সাইটে যদি আবার এখানে একটা প্রিভিউ দেন, এখানে প্রিভিউ দেন, দেওয়ার পরে দেখেন এখানে কন্টাক্ট পেজে যাব। কন্টাক্ট পেজে যেমন ধরেন আমি এখানে আমার লিঙ্ক আপ করা
ফোন কলের ওপরে যখন ক্লিক করতেছি তখন কিন্তু আমার ফোনে কোনো কল আসতেছে না। সেই জন্যে মূলত এই সার্ভার সাইটে কোনো ধরনের ইভেন্ট ফায়ার হচ্ছে না। যদি আপনারা ক্লায়েন্টের কোনো কাজ করেন তাহলে এখানে মূলত যে কলটা দেখতেছেন, কল লিংকের ওপরে আপনারা ক্লিক করলে ক্লায়েন্টের কাছে একটা কল যাবে, তখন মূলত আপনাদের এই কনভার্সনটা এখানে ফায়ার হবে। কনভার্সনের এখানে একটা কল ইভেন্ট নামে আসবে, তখন এটা মূলত ফায়ার হবে। তো দেখেন এখানে ব্রাউজার সাইটে যেহেতু আমি করছিলাম ক্লিক টেক্সট ধরে, সেহেতু এখানে আসছে। এখন এটা মূলত সার্ভার সাইটে যেহেতু কলটা আমার ফোনে আসে নাই, সেই জন্য মূলত আমার এখানে কল ইভেন্টটা ফায়ার হচ্ছে না, যার কারণে কল কনভার্সন ট্র্যাকটা ফায়ার হয়নি। কিন্তু যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন, এভাবে ক্লায়েন্টের কাছে কল যাবে, তখন মূলত আপনার এই কল কনভার্সনটা মূলত ফায়ার হবে। তো এভাবে মূলত গুগল অ্যাডসের কল কনভার্সন ট্র্যাকিংটা করতে হয় সার্ভার সাইটের সাথে। ক্লায়েন্টের সিকিউরিটি পারপাসের কারণে আমি আসলে এটা দেখাইতে পারলাম না, যতটুকু পারছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমার ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে। যদি কখনো এমন ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। আমি ধরনের প্রবলেমের সম্মুখীন হন বা ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।